হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী রেসিপি অ্যান্ড ব্লগ। আমি আজকে তৈরি করব মটন কষা। চলো দেখে নিয়ে যাক মটন কষা তৈরি করতে কী কী নিয়েছি আর কিভাবে তৈরি করেছি। এখানে নিয়েছি মটন, আর এখানে নিয়েছি লবণ, সর্ষের তেল, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, আর এখানে নিয়েছি জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঘি, আর এটা গরম মশলার গুঁড়ো, হলুদ, আর এখানে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এখানে আলুগুলো ভেজে রেখেছি। চলো এবার রান্নাটা শুরু করা যাক। তেলটা আগে থেকে গরম করে নিয়েছিলাম। এবার ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এবার এটা একটু সামান্য ভেজে নিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে ভেজে নিয়ে আমি যা যা মশলা নিয়েছি সব আমি একসাথে দিয়ে দেব। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, হাফেরও হাফ, তাহলে রঙটা ভালো হবে। এবার আমি একে একে সব মশলাগুলো দিতে থাকবো। আমার মাটন নিয়ে আছে 800, আর সেই পরিমাণে আমি সব মশলাপাতি নিয়েছি, কিন্তু আমি বাটিতে দেখানোর জন্য একটু একটু করে রেখেছিলাম। আমি এখানে পেঁয়াজ নিয়েছি 4টে, মাঝারি সাইজের পেঁয়াজ 4টে, আর রসুন, বড় বড় রসুন নিয়েছি আমি 2টো, সবে ভালো করে বেটে নিয়েছি। এখানে এখন জিরের গুঁড়ো দিলাম 1.5 চামচ, শুকনো লঙ্কা 2 চামচ, তোমরা যে যেমন ঝাল খাও দিয়ে নিও। আর এবার হলুদ দিচ্ছি 1 চামচ। এবার মশলাটা ভালো করে কষে নেব। স্বাদ মতো আমি লবণ দিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা আবার ভালো করে কষে নেব। এরকম আমি 2-3 বার জল দিয়ে মশলাটা ভালো করে কষে নিই। মশলা কষা হয়ে গেছে, আর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি মাটনগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে মাটনটা ভালো করে কষে নিতে হবে। মাটন কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একটু বেশি জল দেবো আমি, না হলে মাটনটা সেদ্ধ হবে না। প্রেসার কুকারেও করতে পারো, তখন পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে 2-3টে সিটি দিয়ে নিলে মাংসটা নরম হয়ে যাবে।
মাটন কষা প্রায় হয়ে এসছে। নামানোর আগে আমি হাফ চামচ ঘি আর 1 চামচ গরম মশলা দিয়ে নামিয়ে দেব। হাফ চামচ ঘি দিয়ে দিলাম। মাটন কষা রেডি। তোমাদের যদি মাটনের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা সবসময় সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক